নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। যা গরম পড়েছে, এই গরমে আর মাছ মাংস ভালো লাগছে না। তাই আজকে আমি করে দেখাবো সজনে ডাঁটা, আলু এবং পটল দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি, যেটা বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। এখানে আমার তেল গরম হয়ে গেছে। আমি আলুগুলোকে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা এবং পটলগুলো। এর মধ্যেও আমি পরিমাণ মতো নুন এবং একটু হলুদ দিয়ে দেবো। এরপর আমি এগুলো একটু হালকা করে ভেজে নেব। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েক টুকরো টমেটো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভালোভাবে কড়াইটাকে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্তের রেসিপি তো আমরা সবাই করে থাকি, কিন্তু এই পাতলা ঝোলের রেসিপিটিও করে দেখবেন, ভালো লাগবে। সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটার রেসিপি যদি দেখতে চান, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। এখানে আমি আদা এবং মৌরি বেটে সেই ছেঁকে নেওয়া জলটা ব্যবহার করেছি। এখন আমি 2 মিনিট ধরে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। এখন আমি কড়াইটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখছি আমার সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার কড়াই থেকে নামিয়ে নেব। নামানোর আগে লবণটা একবার চেক করে নেবেন। দেখুন, তৈরি হয়ে গেছে এই গরমে স্বাস্থ্যকর একটি পাতলা ঝোলের রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রাখলাম।